আসিফ হোসেন রাফি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন যদি আপনি আমার লেটেস্ট আপলোড দেওয়া ভিডিও মিস না করতে চান। হ্যালো ভিউয়ার্স, রাফিন ফর রিভিউ, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, Realme নিয়ে আসছে ওদের নতুন একটা ফোন যেটার নাম হচ্ছে Realme X এন্ড এটা আছে আমার কাছে এখানে। তো আজকের ভিডিওতে আমি অনুরোধ করব Realme X। তো চলুন দেখা যাক এটার স্পেসিফিকেশন কি নতুন ফিচার্স আছে এন্ড ফোনটা আসলেই কি রকম। তো চলুন শুরু করি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে Realme X এর বক্স। এর পিছনে লেখা আছে কিছু স্পেসিফিকেশন, যার মধ্যে লেখা আছে Realme X। এটার কালার হচ্ছে পোলার হোয়াইট এন্ড আমার কাছে যে ভার্সনটা আছে সেটা হচ্ছে 4GB 128GB এর ভার্সন। তো চলুন এখন বক্সটা ওপেন করা যাক। বক্স ওপেন করার পর ফার্স্টে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে আরেকটা স্মল বক্স এন্ড তার নিচে রাখা আমাদের ফোন যেটা হোয়াইট কালারের। তাছাড়া আছে বক্সে একটা হার্ড কেস, এটা সফট কেস না হার্ড কেস। তাছাড়া আছে সিম ইজেক্টর টুল, ইউজার গাইড এন্ড বুক চার্জার, মোস্ট ইম্পর্টেন্ট 18 ওয়াটের বুক চার্জার, টাইপ সি USB কেবল। তো চলুন এখন ফোনের প্লাস্টিক ট্যাপটা খোলা যাক এবং ফোনের পিছনের স্টিকারটা খোলা যাক। তো ফার্স্ট লুকে ফোনটা অনেক ইন্টারেস্টিং লাগতেছে। ফোনটা বুট করার পর ফোনটা ডিসপ্লেটা অনেক জোস দেখতে, তাছাড়া পিছনে যে শাইনটা করতেছে, শাইনিং, সেটা গ্লসি ফিনিশ, সেটা অনেক জোস। এখন ফোনটা ওপেন করে যদি এর ফিজিক্যাল ওভারভিউর কথা বলি তাহলে এটা রাইট সাইডে আছে গোল্ডেন কালার পাওয়ার লক আনলক বাটন, নিচে আছে স্পিকার গ্রিল, USB টাইপ সি পোর্ট এন্ড 3.5mm হেডফোন জ্যাক। লেফট সাইডে আছে ভলিউম রকার, উপরে আছে নয়েজ ক্যান্সেলেশনের মাইক এন্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা। তাছাড়া আছে পাওয়ার লক আনলক বাটনের সাথে সিম ট্রে এন্ড সিম ট্রে হচ্ছে একটা ডুয়াল সিম স্লট। ক্যামেরা সেটআপের কথা যদি বলি তাহলে এর পেছনে আছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.7, সেন্সর হচ্ছে সোনির IMX 556 এর সেন্সর এন্ড এটার নিচে আছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা যেটা ডেপথ সেন্সরের জন্য এন্ড তার নিচে আছে একটা LED ফ্ল্যাশ। এটার ফ্রন্ট সাইডে আছে 16 মেগাপিক্সেলের মোটরাইজড পপআপ ক্যামেরা যেটা অ্যাপারচার ভ্যালু হচ্ছে f2.0। সামনে আছে 6.53 ইঞ্চিসের ডিসপ্লে যেটা একটা ফুল HD প্লাস ডিসপ্লে এন্ড আছে থার্ড জেনারেশনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তাছাড়া এর ফ্রন্ট গ্লাসে রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এন্ড ব্যাক সাইডের কথা যদি বলি তাহলে ব্যাক সাইডটা পুরোটাই প্লাস্টিকের, এতে কোনো গরিলা গ্লাসের প্রোটেকশন নাই। ফোনটার ডিসপ্লে অনেক বড় হয়, এটা এক হাতে ইউজ করতে একটু প্রবলেম ফেস করতে হয়। অ্যান্ড্রয়েড ভার্সনের কথা যদি বলি তাহলে এটা বেসড হচ্ছে Android 9 Pie এ, এটাতে আপনি পেয়ে যাবেন ColorOS 6। তাছাড়া এর হার্ডওয়্যারের কথা যদি বলি তাহলে এটাতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 710 প্রসেসর যেটা একটা অক্টা কোর বেসড এন্ড তাছাড়া আপনি এই ফোনের বিভিন্ন স্টোরেজ এন্ড র্যামের ভেরিয়েন্ট তো পেয়ে যাবেন। তাছাড়া এতে রয়েছে 3765 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এর প্রসেসরকে পাওয়ার দেওয়ার জন্য। এটার একটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে যেটা খুবই ফাস্ট, যেটা একটা থার্ড জেনারেশনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তাছাড়া এটাতে আছে ফেস আনলক এন্ড ফেস আনলকও অনেক ফাস্ট। এখন যদি এটা অ্যামোলেড স্ক্রিনে একটা ভিডিও প্লে করে দেখি তাহলে চলুন ভিডিওটা এনজয় করা যাক। ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম সাপোর্টেড থাকায় এর সাউন্ড কোয়ালিটি অনেক জোস। চলুন একটু শুনে নিই। গেমিংয়ের কথা যদি বলি তাহলে পাবজিতে আমি কোনো ল্যাগ পাই নাই, তো আপনারা নিজেরাই দেখে নিন যে পাবজিতে কি ল্যাগ করে না কি না। Yes! Yes! Yeah! हाँ। और ये मैं आसमान की ऊंचाइयों में बहुत ऊंचे, पूरा कोहरा ही कोहरा, चारों तरफ कोहरा ही कोहरा है। आ, आ, बहुत ऊपर है। अरे मम्मी रे, अरे बाप रे, अरे दादा रे, नहीं 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 এর ক্যামেরার কথা যদি বলি তাহলে এখানে রয়েছে পোর্ট্রেট মোড, ফটো, ভিডিও মোড, তাছাড়া আছে বিভিন্ন মোড লাইক স্লো মোশন, নাইট স্কেপ, প্যানোরামা, টাইম ল্যাপস, আল্ট্রা 48 মেগাপিক্সেলে আপনি পিকচার ক্লিক করতে পারবেন। তাছাড়া এখানে 1080p 4K পর্যন্ত আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়া পিকচারের মধ্যে বিভিন্ন মোড রয়েছে লাইক HDR, ক্রোমা বুস্ট মোড এন্ড এটা পপআপ সেলফি ক্যামেরাটা ওপেন হওয়ার সময় একটা লাইট ডিসপ্লের মধ্যে একটা লাইট দিয়ে ওপেন হয়, দেখেন
মাশাআল্লাহ একটা দেখতে আসলে অনেক জোস লাগে অ্যান্ড এটা যখন খুলে অ্যান্ড বন্ধ হয় ওইটা দেখলে একটা স্যাটিসফাইং একটা ফিল আসে। তাছাড়া আপনি যদি ফ্রন্ট ক্যামেরা ওপেন থাকা অবস্থায় আপনার ফোনটা হাত থেকে পড়ে তাহলে অটোমেটিকলি আপনার ক্যামেরাটা ভিতরে ঢুকে যাবে, মানে এটা গ্র্যাভিটি ডিটেক্ট করবে অ্যান্ড আপনার ক্যামেরাটা ভাঙার হাত থেকে প্রোটেক্ট করবে। তাছাড়া রিয়েলমি বলেছে ওরা এই ক্যামেরাটা 2 লাখ বার টেস্ট করে দেখেছে, তো আপনি টেনশন ফ্রি থাকতে পারেন এই ব্যাপারে। তো এখন কিছু পিকচার অ্যান্ড ভিডিও স্যাম্পল আপনাদেরকে দেখে ইনডোর অ্যান্ড আউটডোরের, পোর্ট্রেট মোডের, ক্রোমা বুস্ট মোড অন অফে, নাইট মোড অন অফে, তাছাড়া আউটডোর ভিডিও অ্যান্ড ইনডোর ভিডিও। অ্যাজ ইউ ক্যান সি এটা ভিডিও স্যাম্পল অ্যান্ড এটা প্রপারলি কালারগুলো মেনটেন করতেছে অ্যান্ড এই যে আপনারা মাইকের সাউন্ডও শুনতে পারতেছেন আশা করি। অ্যান্ড মাইকটাও অনেক ভালো, আই মিন সব স্মার্টফোনে এরকম হয় না যে ক্যামেরার সাথে সাথে ওরা মাইকের উপরও খেয়াল রাখে, বাট রিয়েলমি এই ব্যাপারটা ভালোভাবেই খেয়াল রাখছে। এর সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন এটা ফোকাসিং স্পিডটা অনেক বেশি। আফটার অল স্মার্টফোনের আনবক্সিং অ্যান্ড রিভিউ এতটুকুই, ছোটোখাটো একটা রিভিউ দেওয়ার ট্রাই করছি, আশা করি আপনাদের ভালো লাগছে। জাস্ট ফোনের একটা জিনিস ভালো লাগে না যে ব্যাগটা প্লাস্টিকের অ্যান্ড এটাতে কোনো নোটিফিকেশন এলইডি লাইট নাই, তাছাড়া সব কিছু মোটামুটি আমার কাছে এই প্রাইস রেঞ্জে ঠিকঠাকই লেগেছে। তো ভিউয়ার্স এটাই ছিল রিয়েলমি এক্সের আনবক্সিং অ্যান্ড কিছু ফিচার্স আপনারা তো দেখলেনই। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ এক লাইক করুন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিওর জন্য। অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।